কুরআন কারীমের ভিতরে আল্লাহ পাক বলছেন ওয়াস-সামাআ বানাইনাহা বিআইদি ওয়া ইন্না লামুসিউন। সবাই বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলছেন ওই যে আসমানটা তোমরা দেখতে পাও, ওই আসমানটা আল্লাহ পাক তার নিজের কুদরতি ক্ষমতা দিয়ে বানিয়েছেন। আল্লাহ তার নিজের ক্ষমতা দিয়ে ওই আসমানটাকে বানিয়েছেন। পৃথিবীর কেউ আসমানটাকে বানাতে পারে নাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই যে ছোট্ট একটা প্রোগ্রাম, এই প্রোগ্রামের যে উপরকার যে সামিয়ানাটা করা হয়েছে, দেখেন কয়েকটা খুঁটি দেওয়া হয়েছে। আসমানের দিকে তাকান, আসমানের উপরে আসমানটাকে ঠেকানো হয়েছে কয়টা খুঁটি দিয়া। সূরা মুলুকের ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন তুমি ওই আসমানের খুঁত ধরার জন্য চেষ্টা করো, বারবার ওই আসমানের দিকে বান্দা তুমি তাকাও, তুমি আসমানের খুঁত ধরতে পারবা না। অতঃপর তোমার চোখটা ফিরে আসবে। তোমার চোখটা খুঁত যখন ধরতে পারবে না, ফিরে আসবে, অবশ্যই আল্লাহ পাকের এই নিয়ামতগুলোকে দেখার পর বান্দা তুমি অবশ্যই রব্বে কারীমের কুদরতি কদমে সিজদায় পড়ে যাবে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সময় যেহেতু খুবই সংকীর্ণ, অহেতুক কথা বলে সময় নষ্ট করতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে তার নিয়ামতগুলোকে তুলে ধরেছেন। এই যে সপ্ত স্তর বিশিষ্ট আসমান আল্লাহ বানালেন, রফিউন, আরফাউন, কাইদুম, মাউন, আরাকা, রুকনা, আরুবাব। এই যে 7টা আসমান আল্লাহ বানালেন, 7টা আসমানের নাম আল্লাহ পাক দিয়ে দিলেন। আমি যে বললাম রফিউন, আরফাউন, কাইদুম, মাউন, আরাকা, রুকনা, আরুবা, এই যে 7টা আসমানের নাম আল্লাহ পাক দিলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই যে আসমান আল্লাহ পাক বানালেন, প্রথম আসমানটা আল্লাহ পাক পানি দ্বারা বানিয়েছেন। এই যে আমাদের যখন পানির প্রয়োজন, যখন অত্যন্ত গরমে যখন মাটি যখন বিদীর্ণ হয়ে যায়, ভূমিটা যখন বিদীর্ণ হয়ে যায়, ঠিক ওই সময় পৃথিবীর কেউ যখন আমাদের পানি দিতে সক্ষম হয় না, আমাদের পাশের রাষ্ট্রগুলো যখন তাদের বড় বড় নদীগুলো যখন বন্ধ করে দেয়, আহারে আমাদের কি বন্ধু বর্ষা মাসে পানি দেয়, আর যখন পানির দরকার পানি বন্ধ করে দেয়। বুঝেন নাই? এই তো আমাদের বন্ধু। আমরা প্রত্যেকটা বছরে বছরে বন্ধুদেরকে টন ইলিশ দেই। বাংলাদেশের মানুষেরা ইলিশ খেতে পারে না, অথচ তারা আমাদেরকে যে উপহারগুলো দেয়। 2 দিন আগের ঘটনা, আমাদের একটা মুসলমান ভাই, দিনী ভাই, বিজিবির একজন ভাইকে তারা ডাইরেক্ট গুলি করে হত্যা করলো। তার মানে হলো আমরা যে ইলিশ দেই তাদের শক্তি বাড়ানোর জন্য, যেন আমাদেরই ঘুরে মারে। এই তো আমাদের বন্ধু। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জমি যখন বিদীর্ণ হয়ে যায়, অত্যন্ত গরমে যখন কাঠফাটা রোদে যখন বিদীর্ণ হয়ে যায়, আল্লাহ পাক বলছেন তখন তোমাদেরকে কেউ পানি দেয় না এই জমিনের ভিতর থেকে। এই জমিনে পানি আমি আল্লাহ পাক দান করি। الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون। সবাই বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন ওই আসমান থেকে পানি বর্ষণ করে এই জমিনটাকে আমি আল্লাহ পাক একদম প্রকষ্ট করে, এরপর আমি আল্লাহ পাক এই জমিন থেকে তোমাদের জন্য বান্দা, তোমাদের জন্য প্রত্যেকটা পানির জন্য, গবাদি পশুর জন্য খাবার উৎপন্ন করি। পৃথিবীর কেউ নাই তোমাদের জন্য খাবার বানায়, বরঞ্চ আমি রব্বে কারীম তোমাদের জন্য খাবার তৈরি করি। সূরা কোন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের ভিতরে আমি যত আয়াত নিয়ে গবেষণা করেছি, যত থিওরি পড়েছি, যত কোরআনের আয়াতগুলো নিয়ে যত তার ডিপে প্রবেশ করেছি, গভীরে প্রবেশ করেছি,
ততই আমি অবাক হয়ে গেছি। আল্লাহ পাক এত নিয়ামতের কথা বলেছেন, এমন কোনো দিক নাই, এমন কোনো বিভাগ নাই, এমন কোনো সাবজেক্ট নাই যে সাবজেক্টের ভিতরে আল্লাহ পাক কোরআন আল কারীমের ভিতরে তুলে দেন নাই। সব আল্লাহ পাক তুলে দিলেন, কিন্তু কোরআন আল কারীমের মধ্যে যে মেইন জায়গাটা আল্লাহ পাক বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। খুব পরিচিত এই আয়াতটা। সেই আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেন, জিন আর ইনসানকে আমি আমার দাসত্ব, আমার গোলামির জন্য বানিয়েছি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এরপরে আল্লাহ পাক বলছেন, মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়ামা উরিদু আন ইউতঈমুন। আল্লাহ বলেন, এই জন্য তোমাদেরকে বানাই নাই যে আমি তোমাদের বানিয়েছি, আমি আল্লাহ পাক তোমাদের কাছে রিজিক চাই এই জন্য বানাই নাই, বরঞ্চ তোমাদের বানানোর উদ্দেশ্য হলো আমার ইবাদত করবা, ইবাদত করবা, এটাই হলো আমার উদ্দেশ্য। রিজিক তো আমি দান করি। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। সবাই বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, বরং আমি আল্লাহ পাক তোমাদেরকে রিজিক দান করি। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। ভূপৃষ্ঠে বিচরণশীল এমন কোন প্রাণী নাই যার খাবার আল্লাহ পাক দান করে নাই, দান করেন না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যত কোরআন নিয়ে গবেষণা করবেন ততই তাজ্জব হয়ে যাবেন। কক্সবাজারের যখন প্রোগ্রামগুলো আমার থাকে, যখন বিচে আমি দাঁড়িয়ে আমি তাজ্জব হয়ে যাই, আর আল্লাহর যেন সিজদা করতে মনটা চায়। এত বড় সাগর আল্লাহ পাক বানালেন, কত মহাসাগর রয়ে গেছে, এত গভীরে পানির কত ডিপ রয়ে গেছে। মারিয়ানা ট্রেঞ্চ একটা জায়গা আছে আটলান্টিক মহাসাগরের ভিতরে, যেই জায়গার মারিয়ানা ট্রেঞ্চ নাম দেওয়া হয়েছে, কিন্তু ওই জায়গার গভীরতা হলো প্রায় 30,000-এর অধিক ফিট। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই যে আল্লাহ পাক সাগরের ভিতরে আমাদের জন্য নিয়ামত দিয়েছেন, সেই নিয়ামতগুলো আমরা ভোগ করতেছি, আবার চলাচল করতেছি। এই যে আল্লাহ পাক আমাদের এত নিয়ামত দিলেন, এই রকম বলতে গেলে রাত শেষ হয়ে যাবে, আল্লাহর নিয়ামত গণনা শেষ হবে। قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। সবাই বলি আল্লাহু আকবার। সাগরের জলকে কালি করে, গাছের পাতাকে খাতা করে, তোমার মহিমা লেখা শেষ হবে না, যদিও লেখি প্রভু জীবন ভরে। আল্লাহু আকবার।